হাই সব বন্ধুরা, নমস্কার জানাই আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে দেখুন, এখানকার লোকেরা একে লোটে মাছ বলে, আর না বুমলা বলে। লোটে মাছ মনে হয় আমাদের বাঙালিরাও বলে, আবার কেউ কেউ নেড়ে মাছ বলে। আমি তো ছোটোবেলা থেকে শুনে এসেছি নেড়ে মাছ বলে। যাই হোক, আমরা না কোনো দিন এই মাছ আমরা খাই না, তো যে যেমন নাম ধরে ডাকবে। আমি কিন্তু আবার এদের কাছ থেকে শিখেছি লোটে মাছ, না বুমলা মাছ। তো এই যে মাছটাকে না আমাকে একজন নিচের লোকেরা দিয়েছে, তা ভাবলাম চলো, আমাদের খাইনি জানেন, আমার কর্তাটা একদম পছন্দ করে না। আমি জোর করে নিয়েছি, কিন্তু আমার কর্তা মনে হয় খাবে না, আমাকেই খেতে হবে। তো এই যে মাছটা কিভাবে রান্না করছি দেখুন বন্ধুরা। ফার্স্টে পেঁয়াজ টমেটো নুন দিয়ে ভেজে নিলাম, তারপরে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার, তারপরে একটু গরম মশলা দিয়েছি, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ওইটাকে ভালো করে মশলাটাকে কষলাম। আর পেঁয়াজগুলো দেখুন কি সুন্দর গলে গেছে, নুন দিয়ে আগে ভেজেছিলাম বলে। তারপরে মাছটা ওর মধ্যে দিয়ে দেবো। জানেন, এই রান্নাটা না আমি অ্যাকচুয়ালি গুজরাটিদের কাছ থেকে শিখেছি। আমার বাপের বাড়ি, আমার শ্বশুরবাড়ি কিন্তু কেউ খায় না। আমি একটু একটু শেখার চেষ্টা করছি, সবাই বলে খুব সুন্দর খুব সুন্দর, তো সেই জন্য আমি ফার্স্ট বানাচ্ছি। মাত্র ওই 4 পিস দিয়েছে। আবার জানেন, এই তরকারি দিয়ে না এরা পাউরুটি, সেই পাওভাজি যে পাউরুটি পাওয়া যায় ওই দিয়ে এরা খুব খায়। তা আমি তো রুটি দিয়ে খাবো না, আমি একটু ভাত দিয়ে খাবো। এই যে দেখুন, মাছটা একটুও জল দিইনি, জল বেরিয়েছে, মশলার সঙ্গে মিশে গেছে, ব্যাস। ওই জন্য আমি জল দিলাম না, কেননা এই মাছে তো জল বেরোই সবাই বলে। বেশ সুন্দর হয়েছে জানেন, আর সেন্টও উঠেছে ভালো। দেখি আমি খেয়ে দেবো, আমি তো ভাত দিয়ে খাবো। আমার একটা ওপরে ভাড়ায় থাকতো, ভাড়ায় না, তার নিজস্ব বাড়ি এটা। বুড়োটা মারা গেছে, সে এই তরকারিটা দিয়ে না পাউরুটি দিয়ে খুব খেত। আর চচ্চড়ি করেছি একটু জানেন, মূলো শাক, এই মূলো আর বেগুন আলু বরবটি, একটু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। তো ফার্স্টে চিংড়ি মাছটা দিয়ে চচ্চড়িটা খেলাম। বাঙালিদের পাতে একটা পাশে তো একটু চচ্চড়ি না হলে খেয়ে হয় না। এক তরকারির ভাত আমাদের বাঙালিরা কখনো খায় না। গুজরাটিরা জানেন, ওরা কিন্তু ওই দুধ ঘোল, তারপরে ওরা কিন্তু এক তরকারিই রান্না করে, তা আবার ওই একবার রান্না করবে, ওদের সেই বিকালেও পর্যন্ত হয়ে যাবে। এই যে দেখুন, চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার মাছটা দিয়ে খাবো, দেখি কেমন খেতে লাগে। কিন্তু আমি তো পরে দেখাচ্ছি, সত্যিকারে কিন্তু তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যখন ভাত দিয়ে না মাছটা খেলাম না, এত সুন্দর খেতে আমি জানতাম না। কিন্তু জানেন, আমার বরকে দিয়েছিলাম, আমার বর খায়নি, তা আমিই খাবো। আর 2 পিস খেয়েছি, আবার একদিন 2 পিস খেয়ে নেবো। তো এই খাওয়া দাওয়া করছি তৃপ্তি করে। মাছটা যত না সুন্দর হয়েছে, তরকারিটা যেন আরও সুন্দর হয়েছে, কষা কষা বেশ। মাছটা অতিরিক্ত নরম তো, আর কাঁটা কম, বেশ ভালোই খেতে লাগে। তা ভাবছি ওই একার জন্যই অল্প স্বল্প আনবো, আমার ছেলে তো খায় না, আর আমার কর্তাও খাবে না। ওই 2 পিস 1 পিস করে চেয়ে নিয়ে আসবো, এই নিজের মতো করে বানাবো। তা বন্ধুরা, কেমন হলো আমার ব্লগটা একটু আপনারা কমেন্ট করে বলবেন। আমি এই বসে বসে খাওয়া দাওয়া করি, আমার টিভি আছে, আর আমি একা। আমার কর্তা তো রাত্রে দিয়েছিলাম, খাইনি, আমাকেই খেতে হচ্ছে। তা চলুন, আজ এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।